মাত্র 10 মিনিটে সহজ নাস্তা রেসিপি ডিম পরোটা আজকের একেবারে সহজ রেসিপি ব্রেকফাস্ট রেসিপি। তো এটা সকালে বা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন, অনেক মজা। শুধু একটি মাত্র ডিম দিয়ে তোর মজার নাস্তা, তেল ছাড়া। তো তেল স্বাস্থ্যের জন্য ভাজা পোড়া খাওয়া ভালো না। তো সেই জন্য আজকে আপনাদের তেল ছাড়া একবারে সহজ স্বাস্থ্যকর রেসিপি দেখাবো, খুব সহজ একবারে। তো এখানে আমি 2টা ডো নিয়েছি দেখুন ময়দার। তো এখন আমি এটা গোল করে নিতেছি। আমি কিভাবে কি করি ঝটপট তৈরি করব নাস্তাটা, খুবই মজা। এটা যে কেউই পারবে, অনেক সহজ নাস্তা। সকালে যখন আপনার রুটি খেতে ভালো লাগে না বা একটা অন্যরকম নাস্তা খেতে সবারই ভালো লাগে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছে? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন, স্বাগতম। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো এই যে দেখুন এখন আমি এটা বেলে নিতেছি। প্রথম রুটি বেলে নিব। এটা আমি কিভাবে করি সবাই দেখতে থাকুন। এভাবে আপনারা তেল ছাড়া একেবারে স্বাস্থ্যকর, সকালবেলা কিন্তু বাসি পেটে তেল রুটি পরোটা এগুলো খেতে মানে এই স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। এটা গ্যাস্ট্রিকের সমস্যা হয় যদি খালি পেটে আপনি পরোটা খান। তো আগে অন্য কিছু খেয়ে নেবেন, তারপরে ভাজা পোড়া জিনিস খাবেন। খালি পেটে কখনো ভাজা পোড়া জিনিস খাবেন না, তাহলে যেন শরীরের জন্য অনেকই খারাপ। তো আমি প্রথমে একটা রুটি বেলে নেব। এটা হালকা সেঁকে নেব আগে আমি রুটিটা, বেশি করে মানে অল্প, যেহেতু এটা আমি একটা মজাদার নাস্তা তৈরি করব। এটা তৈরি খুবই সহজ। তো দেখুন প্রথমে এভাবে রুটি বেলে নেবেন। তো বাচ্চাদের এটা টিফিনও দিতে পারেন বা আপনারা যে কোনো সময় এটা ঘরে খেতে পারেন। তো এই যে দেখুন আমি অল্প একটু ভেজে নিলাম, পুরো ভালো মতন ভাজিয়ে নিই রুটিটা, যেহেতু পরে আবার ভাজবো। তো হালকা ভেজে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ নিয়েছি। তো আমি মরিচ ঝাল খাই না, মানে বাসি পেটে আমি ঝাল খাই না, সেজন্য আমি মরিচ দিইনি। তো আপনার ইচ্ছা করলে আমি একটু গোলমরিচ দেবো আর কি, হালকা কাঁচামরিচ দেবো না। তারপর একটা ডিম দিয়ে দিলাম দেখুন, আর এখানে পেঁয়াজ কুচি কিছু। তো আপনার ইচ্ছা করলে এখানে অন্যান্য বা ধনিয়া পাতা, কাঁচামরিচ যারা ঝাল খান এগুলো দিতে পারেন। তো এটা আমাদের নর্মালি অনেক ভালো লাগে এভাবে খেলে। বেশি ওই ঝাল তো আমি খাই না, এর জন্য মরিচ দিই না। রুটি দিয়ে ঝাল খেতে আমার ভালো লাগে না। তো এই যে দেখুন হালকা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কালো। আর তারপরে এখানে আরেকটা রুটি দিয়ে দেবো উপর দিয়ে। তারপরে এখানে একটু আটা নিলাম। আটা নিয়ে দেখুন একটু পানি দিয়ে একটু তৈরি করে আঠার মতন মানে লাগিয়ে দেবো, যাতে ডিমটা বেড়ে দুই সাইড দিয়ে বেড়ে নিয়ে আসে। ডিম বেড়ে গেলে তো রুটি পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। সেজন্য আমি চালের সাথে এইভাবে আটকে দিলাম। তো এই যে দেখুন আটকে দিছি। তো আটকানো হয়ে গেছে, এখন আমি এটা সেঁকে নেব। তো এই যে দেখুন তাওয়াতে দিয়ে দিছি, একবার তাওয়ার আঁচটা কমিয়ে দিয়েছি, যেহেতু এটা মানে অনেকক্ষণ ভাজতে হবে, ভিতরে ডিম আছে, একটু সেদ্ধ হতে সময় লাগবে। আর হালকা একটু দিয়ে অলিভ অয়েল তেল দিলাম। অলিভ অয়েল তেল খেলে কোনো সমস্যা নেই, বেশি না অল্প একটু বেশি, যেহেতু ডিম দিয়েছি যাতে একটু ভিতরে ভাজা হয়ে যায়। এভাবে এই নাস্তাটা খুবই স্বাস্থ্যকর। এটা আপনি সকালে বা রাতেও খেতে পারেন। যারা রাতে ভাত খান না, রুটি খান, তারা এই নাস্তাটা স্বাস্থ্যকর। ডিমে অনেক প্রোটিন আছে, ডিমে অনেক রকমের ভিটামিন আছে। প্রতিদিন একটা ডিম খেলে আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এইভাবে আমি আস্তে ধীরে মানে ভেজে নেব।
তো যখন বাচ্চারা যখন ধরেন রুটি পরোটা খেতে না চায় তখন এইভাবে, অনেক বাচ্চা আছে ডিম খেতে চায় না, এভাবে ডিম রুটির ভিতরে ভরে তারপর আপনি তাদের খাওয়াতে পারেন। তো এটা অনেক মজা করে খাবে, খেতে কিন্তু ভীষণ মজা। তো এই যে আমি আস্তে ধীরে ভাজতেছি। সবাই পুরো ভিডিওটা দেখবেন, যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেসব আপু এবং ভাইয়া আর যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন রুটিটা ভাজা হয়ে গেল, তারপর আমি তুলে নিব। তো আমি চুলা আঁচটা কমিয়ে আস্তে ধীরে ভাজতেছি। দেখুন আরেকটা উল্টিয়ে দিব, উল্টো পাল্টিয়ে তারপর ভেজে নেব। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব আমি। এই যে দেখুন তুলে নিয়েছি। এখন অনেক গরম আছে, তারপর গরম গরম কেটে নিব, 4 পিস করে নিব এটা পিৎজার মতন। তো এই যে দেখুন আমার কাটা হয়ে গেছে। এটা খেতে অনেক মজা। গরম যেহেতু ধরতে পারতেছি না, এর জন্য কাটতে সমস্যা হইতেছে। অনেক গরম ছিল, মানে সাথে সাথে গরমের জন্য ধরতে পারতেছি না। তো সবাই ভালো থাকেন। আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই সুন্দর কমেন্ট করে দিবেন। তো এটা খেতে ভীষণ মজা। দেখুন ভিতরে ডিম আর পেঁয়াজ একটু কাঁচা কাঁচা, এটা কামড় দিয়ে খেতে খুবই ভালো লাগে রুটির সাথে। তো আপনারা এভাবে আমার মতো করে একবার খেয়ে দেখবেন, অনেক মজা লাগে এভাবে খেলে। তো এই যে দেখুন পুরো ডিম কিন্তু রুটির সাথে মিশে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।